ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেবদার আপকামিং বিগ বাজেট একটা মুভিকে নিয়ে, যে মুভিটার টাইটেল রঘু ডাকাত। তো এই মুভিটার অ্যানাউন্স কিন্তু এসবিএফ অনেক আগেই করছিল। এই মুভিটার অ্যানাউন্সমেন্ট যখন আমরা অনেক আগেই দেখছি, কিন্তু এর পরবর্তীতে আপডেট বা মুভির কোনো কিছু বা মুভিটাকে নিয়ে আসা হয়নি, বা শুটিং পর্যায়েও কিন্তু এই মুভিটা কখনো যায় নাই। তো আজকে বড় একটা আপডেট উঠে আসতেছে। এই মুভিটা আসতে যাচ্ছে এবং শুটিং কবে শুরু হবে সেটা আমি এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখুন। তো এবছর দেবদার প্রথম যে মুভিটা রিলিজ করবে সেটা কিন্তু টিকটা, যেটা দুর্গাপুজোতে রিলিজ করবে। এবং তার পরবর্তীতে অতনু রায় এবং অভিজিৎ সেন, তো তাদের যে কোলাবোরেশন আর কি, আমরা পরপর যে কোলাবোরেশন দেখতে পাইছি, যেটা ডিসেম্বরে রিলিজ করে। তো এই 2024-এর ডিসেম্বরে কিন্তু তাদের একটা কোলাবোরেশন, তাদের একটা মুভি রিলিজ করবে, যেটা টাইটেল এখন পর্যন্ত ঠিক হয় নাই। এতটুকু শোনা গেছে যে সেই মুভিটার শুটিং কিন্তু লন্ডনে হবে। তো সেই মুভিটা কিন্তু ডিসেম্বরে রিলিজ করতেছে। তো খাদান কিন্তু 2024-এ আসার কোনো সম্ভাবনা নাই। খাদান 2025-এ রিলিজ করবে। এটা কিন্তু দেবদত্ত তিনি নিজে জানিয়েছেন যে আম খাদানের পরবর্তী যে শিডিউল, তো সেটার শুটিং কিন্তু বাকি আছে এবং টেক্কার অল্প একটু শুটিং বাকি আছে। তো দেবদা এখন ভোট নিয়ে ব্যস্ত এবং ভোট শেষে, তো জুন মাসে যখন ভোটের রেজাল্ট বেরোবে, তো তারপরে দেবদা কিন্তু 1 মাস রিল্যাক্স করবে এবং 1 মাস ভ্যাকেশন কাটানোর পরে কিন্তু দেবদা খাদানের শুটিং শুরু করবে, টেক্কার শুটিং শুরু করবে এবং এই ২ টা শুটিং শেষ করবে। এবং ডিসেম্বরে যে মুভিটা রিলিজ করবে, তো সেই মুভিটার শুটিংও কিন্তু শেষ করবে। তো পরপর এই ৩ টা মুভির শুটিং শেষ করবে এবং খুব একটা সময় লাগবে না, এটা আমরা প্রত্যেকেই জানি, যেহেতু প্রত্যেকটা মুভির শুটিং প্রায় শেষ বলা যায়। জাস্ট ডিসেম্বরে যেটা রিলিজ করবে সেটার শুটিং শুরু হয় নাই। তো এই ৩ টার পরবর্তীতে দেবদা কোন মুভিটার শুটিং করবে এটা কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ জানি না। তো আজকে কিন্তু একটা নামী পত্রিকা থেকে এই আপডেট আসছে যে এই ৩ টা মুভির শুটিং এর পরে দেবদা কিন্তু রঘু ডাকাতের শুটিং শুরু করবে, এমনটাই জানানো হয়েছে। তো দেবরা কিন্তু ভোটের সময় তার যে লুক, সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখছি। তো সেখানে তার লম্বা চুল এবং তার গোঁফ দাড়ি, সেইরকম একটা লুকই কিন্তু আমরা দেখছি। তো সেটাই আসলে রঘু ডাকাতের লুক। এটা কিন্তু সেই নামী পত্রিকাতে জানানো হয়েছে যে এটাই দেবদার নতুন। তো এই রঘু ডাকাত মুভিটাতে কিন্তু এসভিএফ এবং দেব দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, তো তারা যৌথ প্রযোজনা করতেছে। এবং দেবদার যে মুভিটা রিলিজ করছিল আর কি, গোলন্দাজ, যেটাতে এসভিএফ ছিল আর কি, যুক্ত ছিল। তো মানে গোলন্দাজ রিলিজ করার পর পরে কিন্তু এই রঘু ডাকাতের একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার নিয়ে আসা হয়। তো সেখানে আসলে আহ, জানানো হয়েছিল যে রঘু ডাকাত আসতেছে, কিন্তু কবে তারপরে কিন্তু কোনো শুটিং শুরু হয় নাই। এবং এই মুভিটাকে নিয়ে কেউ কিন্তু একেবারে বলে না যে মুভিটা হবে না, এই মুভিটা হবে। ধ্রুব ব্যানার্জি তিনিও বলছেন যে এটা যেহেতু একটা বিগ বাজেট মুভি, তো তারা একটু সময় নিয়ে মুভিটাকে করতে চাচ্ছে। এবং দেবদা তিনি বলছেন যে তাদের পার্ট 3 আর কি, যেটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তো সেই মুভিটাও আসবে এবং রঘু ডাকাত এই মুভিটাও আসবে। তো যেহেতু মানে যাদের পার্ট 3, তো সেটাও কিন্তু একটা বিগ বাজেট মুভি, এবং রঘু ডাকাত এটাও কিন্তু বিগ বাজেট মুভি। তো যেহেতু দুটোই বিগ বাজেট মুভি, তো তারা কিন্তু অনেক প্ল্যান পরিকল্পনা করে মুভিগুলো নিয়ে আসতেছে। এবং দেবদা যেহেতু নিজের মুখে বলেছে এই ২ টা মুভি আসবে, তো অবশ্যই ২ টা মুভি আসবে এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ দেবদা তিনি নিজে যেটা বলে সেটা কিন্তু করে দেখায়, এটা আমরা প্রত্যেকেই জানি। তো যেহেতু এই ৩ টে মুভির পরে দেবদা কোন মুভি ধরবেন এটার অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আর দেবদা আ তার হাতেও কিন্তু বলা যায় যে এখন কোন মুভি আছে সেটাও আমরা জানি না। যেহেতু দেবদা অনেক আগে থেকেই তার প্রত্যেক মুভির অ্যানাউন্সমেন্ট করে রাখে। তো আমার যতটুকু মনে হচ্ছে যে 15ই আগস্ট কিন্তু রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট আসতে পারে। হয় রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট আসবে, কিংবা অন্য কোনো মুভির অ্যানাউন্সমেন্ট অবশ্যই আসবে, যা এই তারপরে কোন মুভি করতে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি রঘু ডাকাত আসতে যাচ্ছে এবং যার জন্য দেবদা কিন্তু তার নিজের লুক পরিবর্তন করতেছে, বড় চুল রাখতেছে, গোঁফদাড়ি রাখতেছে। এবং যতটুকু জানা যাচ্ছে বা সেই নামী নিউজ পোর্টাল থেকে আমরা জানতে পারতেছি যে রঘু ডাকাতের শুটিং কিন্তু নভেম্বর থেকেই শুরু হবে। তো যেহেতু খাদান, টেক্কা এবং
ডিসেম্বরে যে movie আসতে যাচ্ছে দিচ্ছেন তাদের কোলাবোরেশন। এই ৩টা মুভির শুটিং শেষ করতে এবং যেহেতু দুর্গাপূজাতে টেক্কা মুভি রিলিজ করতেছে, তো সেখানেও কিন্তু একটা প্রমোশনের সময় লাগবে। তো এর পরবর্তীতেই কিন্তু আসলে রঘু ডাকাতের শুটিং শুরু হবে। তো এমনটাই জানা যাচ্ছে। তো এটা কিন্তু একদম একটা মানে দেবদার শিডিউল বলা যায় আরকি। তিনি কিভাবে কাজ করবেন এটা আমরা প্রত্যেকেই জানি। তো এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে ১৫ই আগস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও পোস্টার আসতে পারে ডাকাতের, এটা জানা যাচ্ছে। কারণ হলো খাদান এই মুভিটাও কিন্তু সুরেন্দ্র ফিল্মস সেই মুভিটার সঙ্গে যুক্ত আছে এবং দেব এন্টারটেইনমেন্ট তারা কিন্তু যৌথ প্রযোজনাভাবে সেই মুভিটা খাদান বিগ বাজেট একটা কমার্শিয়াল মুভি নিয়ে আসতেছে। আর খাদান এবং রঘু ডাকাত এই দুটি কিন্তু বিগ বাজেট বড় মুভি। তো সেখান থেকে বলতে গেলে ২০২৫-এই কিন্তু এই ২ টা মুভি রিলিজ করবে। কারণ ২৬-এ এত দূরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ যেহেতু ২০২৫-এ দেবদার কোনো মুভির ঘোষণা এখন পর্যন্ত হয় নাই। আর খাদান এই মুভিটা ২০২৪-এ রিলিজ না করলে অবশ্যই ২০২৫-এ করবে। এটা আমরা প্রত্যেকেই জানি এবং এই মাঝখানে এই সময়টাতে আর খাদান রিলিজ করবে না। এটা একদম কনফার্ম। তো খাদান কিন্তু ২০২৫-এ শিপ এবং রঘু ডাকাত সেই মুভিটার শুটিং যদি নভেম্বরে শুরু হয় অবশ্যই সেই মুভিটাও ২৫-এ আসবে। তো ২৬-এ কোন মুভিটা আসবে সেটা অবশ্যই আমরা ২৫-এ ঘোষণা আসবে। আর এর মধ্যেই কিন্তু ১৫ই আগস্ট রঘু ডাকাতের ঘোষণা আসার সম্ভাবনা আছে এবং এমনটাই জানা যাচ্ছে। তো দেখা যাক আসলে কি হয়। তো এই আসলে দেবদার প্ল্যান পরিকল্পনা। তো তার হাতে কিন্তু বড়, বড় বিগ বাজেট মুভি আছে এবং একের পর এক তিনি ধামাকা নিয়ে আসতেছেন। তো রঘু ডাকাতের জন্য মানে অনেকে ওদের আগ্রহে অপেক্ষায় আছে। দেবদার অনেকগুলো মুভি কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে। যেমন 'ধূমকেতু' সেই মুভিটি কিন্তু আসার কোনো সম্ভাবনা নাই। সেটার শুটিং শেষ হয়ে গেছে। তো সেই মুভিটা কখনো আর আসবে না। অন্যদিকে 'কমান্ডো' এই মুভিটাও কিন্তু আসবে না যেটা আ দেবদার বাংলাদেশে একটা কাজ ছিল। তিনি কিন্তু মানে যদিও সেই মুভিটাকে নিয়ে আপডেট আসছিল যে দেবদা তিনি সেই মুভিটাকে করবেন নিজের এর স্টুডিওতে। তো এমনটা আসলে সম্ভব না বা সেই মুভিটাও আর আসবে না। তো এইরকম অবস্থাতে কিন্তু রঘু ডাকাত চলে গিয়েছিল এবং চাঁদের পাহাড় পার্ট 3 সেটাও কিন্তু চলে গিয়েছে। তো সেখান থেকে আসলে এটা অনেক বড় একটা আপডেট যে রঘু ডাকাত মুভিটা হতে যাচ্ছে। তো এই মুভিটাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড আমি। তো দেখা যাক আসলে কি হয়। তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।